নমস্কার বন্ধুরা, আজকে বানাবো গাজরের হালুয়া। এটি আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা রাখি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন রেসিপি বানানোর উদ্যোগ দেওয়ার জন্য। চলুন দেখে নিই কী লাগছে গাজরের হালুয়াটি বানাতে। চিনি, তেজপাতা, ঘি, দুধ আর সাথে গ্রেট করা গাজর। আপনারা চাইলে ড্রাই ফ্রুট নিতে পারেন। আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটটা খুব একটা পছন্দ করে না, তাই নেওয়া হয়নি। একটি কড়াইয়ে ভালো করে গরম করে ঘি ঢেলে দেব। সেই ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কড়াইয়ের চারপাশে ঘিটাকে মাখিয়ে নেব, এতে করে হালুয়া লেগে যাওয়ার চান্সেস খুব কম থাকে। এবার তেলটি গরম হওয়ার জন্য যেরকম অপেক্ষা তেলটি গরম হওয়ার পর নিশ্চিত যখন হব, তখন দুটো তেজপাতা এবং এলাচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর গ্রেট করে রাখা যে গাজরগুলো আমরা রেখেছিলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এক্ষেত্রে গাজর যতটা মিহি করে গ্রেট করা হবে, রেসিপি খেতে ততটাই সুস্বাদু হবে। পুরো গাজরটা আমি এখানে ভালো করে কড়াইয়ের মধ্যে নিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। গাজরটিকে ভালো করে ঘিয়ের মধ্যে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কোনো জল এই রেসিপিতে অ্যাড করতে হবে না। গাজরের নিজস্ব যে জল আছে সেই জল থেকেই গাজর কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে ধৈর্য ধরে নাড়ানাড়িটা করাই সবচেয়ে বড় কথা। কথায় আছে না, যত বেশি রসিয়ে কষিয়ে রাঁধবেন তত ভালো হবে। এবার ব্যাস ঢাকা দিয়ে কিছুক্ষণের রেস্ট। কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখবেন গাজর প্রায় আধ সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ গাজরে এখনও বেশ পরিমাণ জল রয়েছে। হাল ছাড়লে হবে না বন্ধু, ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে রেখে দিতে হবে। গাজর নিজের জলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখার পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। যেমনটা আমি আগেই বললাম, এই রেসিপিতে নাড়াচাড়া করাটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি নাড়াচাড়া না করে বেশিক্ষণ গাজরটাকে রেখে দেন, তাহলে কিন্তু তলায় লেগে গিয়ে গাজরটি পুড়ে যেতে পারে। সেই সময় আপনার পুরো খাটনিটাই জলে চলে যাবে। তাই ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। গাজর কিছুটা পরিমাণে সিদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে এবার আমি গাজরের সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে চিনিটি ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত গাজরের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ ক্যারামেলাইজড হওয়ার পরেই কিন্তু গাজরের হালুয়ার আসল রঙটা খুলবে। তাই ভালো করে চিনিগুলো মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানা না থাকে। এই ক্ষেত্রে এই জায়গায় আপনারা গোটা চিনি না নিয়ে আপনারা কিন্তু ডাস্টেড চিনিও নিতে পারেন। আমার কাছে ডাস্টেড চিনি ছিল না, তাই আমি গোটা মোটা দানার চিনি নিয়েছি, যেই কারণে আমাকে চিনিটি ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত নাড়াতে হয়েছে। চিনি ক্যারামেলাইজ হওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ। দুধটাকে দিয়েও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটি রঙ এসছে না, ক্যারামেলাইজড চিনি এবং গাজরের নিজস্ব একটা রঙ। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটিকে সিম করে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে আবার ঢাকাটা খুললাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যে কতটা পরিমাণে দুধ এখনও রয়েছে। নাড়িয়ে নাড়িয়ে দুধটা যখন প্রায় শুকিয়ে আসবে, সেই পর্যায়ে গ্যাসটাকে আরেকটু স্লো করে রেখে ভালো করে এটাকে কষতে হবে। যত বেশি রসিয়ে কষিয়ে রান্না করবেন, স্বাদ তত বেশি হবে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দুধ প্রায় শুকিয়ে এসছে, কিন্তু রেসিপি এখনও শেষ হয়নি। ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে শুকোতে দিতে হবে এবং মাঝে মাঝে এটাকে নাড়তে হবে, যাতে করে এটি তলায় লেগেও না যায়, আবার সুসিদ্ধ এবং কনসিস্টেন্সিটা খুব ভালো আসে। গন্ধটা যদি আপনাদেরকে শোকাতে পারতাম তাহলে আপনারাও জানতে পারতেন যে কি সুন্দর হয়েছে। দেখুন জল 70%-এর বেশিও শুকিয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা শুকাতে হবে। দেখতে পাচ্ছেন জল প্রায় শুকিয়ে গেছে, কিন্তু গাজরের মধ্যে এখনও একটি ময়েশ্চার ভাব রয়ে গেছে, যেটিকে আরেকটু বেশি নাড়াচাড়া করে নিয়ে আরও শুকনো শুকনো করতে হবে। একটি পর্যায়ে গিয়ে দেখবেন গাজর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে পারবেন যে হালুয়া প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে চারপাশ কাকিয়ে নিতে হবে, না হলে যে চারপাশে গাজরের হালুয়াটা লেগে থাকবে সেটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সেই কারণে গাজরের হালুয়া একটি বাজে গন্ধও আসতে পারে।
বেশ আঠালো কনসিস্টেন্সিতে আসবে এবং এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি মনোমতো হবে। হালুয়া বানাতে গেলে এটার চটকে পিণ্ডি তো করতেই হবে। এই গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর দিলেও ভালো হয়, খোয়া ক্ষীরে একটি অন্যরকম স্বাদ আসে। নাড়াচাড়া পর্ব শেষ। এবার শুধুমাত্র প্লেটিং করে গরমা গরম গাজরের হালুয়া আপনারা স্বাদ মতন খেতে পারেন। তার সাথে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারেন। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।